হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত্য। আমি চলে যাই ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আপনার সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে ফুলকপি আলু ভাজা বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। তার আগে একটা, যদি আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে, আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন ফুলকপি ও আলু ভাজা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখায়। চলুন তাহলে আগে ফুলকপি আলু ভাজা রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন তাহলে দেখিয়ে দিই। এখানে আমি পরিমাণ মতো ফুলকপি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এখানে আমি দুটো ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি। এখানে হলুদ গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, ধনে গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, জিরে গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, লবণ নিয়েছি পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবার ফুলকপিগুলো দিয়ে দেবো, আলুটাও দিয়ে দেবো, সবগুলো একসাথে দিয়ে দেবো। লঙ্কা দুটো দিয়ে দেবো, লবণটা দিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে ভাজবো। এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেবো। আমি একটু জল দিইনি, আমি এভাবে নাড়তে নাড়তে গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে চাপা দিয়ে নিয়ে কপিটা আলুটা সেদ্ধ করে নেবো, সেদ্ধ করে ভেজে নেবো। দেখুন আমার ফুলকপি আলু ভাজা রেসিপিটা হয়ে গেছে। এটা আমি এবার নামিয়ে নেব। দেখুন আমার ফুলকপি আলু ভাজা রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।